গোপীরা যখন শুনলেন যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে, তখন তারাও আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং অতি মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে ভূষিত হয়ে অপূর্ব সুন্দরভাবে অঙ্গরাগ করে নন্দ মহারাজের আলয়ে গিয়ে উপস্থিত হলেন। পদ্মের রেণু যেমন পদ্মের অপূর্ব সৌন্দর্য প্রদর্শন করে, ঠিক তেমনি গোপিকাদের পদ্মের মতন সুন্দর মুখমণ্ডল কুমকুমের রেণু দিয়ে ভূষিত হয়েছিল। এই অপূর্ব সুন্দরী গোপিকারা তাদের উপহার নিয়ে অতি শীঘ্র নন্দ মহারাজের গৃহাভিমুখে যাত্রা করলেন। তাদের কানে মুক্তার দুল শোভা পাচ্ছিল। তাদের রক্তিম অধরষ্ট তাম্বুলের রাগে আরও রক্তিম হয়ে উঠেছিল। তাদের ভ্রমর কৃষ্ণ চোখ ছিল কাজলের কালো রেখায় রঞ্জিত, আর তাদের হাতে নানান রকমের চুড়ি বালা শোভা পাচ্ছিল। যখন তারা তড়িৎ গতিতে পাথরের রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলেন, তখন তাদের অঙ্গের ফুলমালা থেকে ফুলগুলো ঝরে পড়ছিল এবং মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। তাদের অঙ্গের বিভিন্ন আভরণের আন্দোলনের ফলে তাদের আরও সুন্দর দেখাচ্ছিল। এইভাবে তারা সকলে নন্দ যশোদার গৃহে গিয়ে উপস্থিত হলেন এবং শিশুটিকে আশীর্বাদ করে বললেন, প্রিয় শিশু, আমাদের রক্ষা করবার জন্য তুমি দীর্ঘজীবী হও। এইভাবে তারা যখন শিশুটিকে আশীর্বাদ করছিলেন, তখন তারা তেল, হলুদের গুঁড়ো, দই, দুধ আর জল একত্রে মিশ্রিত করে তা সিঞ্চন করছিলেন এবং কৃষ্ণের শরীরে তারা শুধু তা সিঞ্চনই করলেন না, সেখানে উপস্থিত সকলের শরীরেই তা সিঞ্চন করতে শুরু করলেন। সেই মঙ্গল অনুষ্ঠানে অনেক সুদক্ষ বাজনা বাজছিল। গোপীরা যখন গোপিকাদের এই লীলা দর্শন করলেন, তখন তারা অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারাও দই, দুধ, ঘি এবং জল গোপিকাদের শরীরে ছুঁড়তে লাগলেন। তারপর উভয় পক্ষই একে অপরের দিকে মাখন ছুঁড়তে লাগলেন। গোপ এবং গোপিকাদের এই লীলা দর্শন করে নন্দ মহারাজও অত্যন্ত উৎফুল্ল হলেন, আর মুক্ত হস্তে তিনি উপস্থিত সকল সঙ্গীতজ্ঞ এবং বাদ্যকারদের দান করতে লাগলেন। অনেক গায়কেরা উপনিষদ এবং পুরাণ থেকে স্তব করছিলেন। কেউ কেউ নন্দ মহারাজের বংশাবলীর কীর্তি গান করছিলেন, আর কেউ কেউ অতি মধুর স্বরে গান গাইছিলেন। সেখানে অনেক বিদ্বান ব্রাহ্মণ উপস্থিত ছিলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তাদের নানান রকম বস্ত্র, অলঙ্কার এবং গাভী দান করতে লাগলেন।